মিটি মিটি হাসে। চোখ দুটোটার টানা টানা, চোখ দুটোটার টানা টানা, নাকটা যেন মাছি। চোখ দুটো তার কানা টানা, চোখ দুটো তার কানা টানা, নাকটা যেন বাঁশি। মিটি মিটি হাসি, কি সুন্দর বদন খানি, মিটি মিটি হাসে। আর কি সুন্দর বদন খানি, মিটি মিটি হাসে। ওমা এই ভাই বলছে আরে কি সুন্দর রে, দেখ চোখ দুটো তার টানা টানা আর নাকটা ঠিক যেন বসে। এত দিনে কোথায় ছিলিস, এত দিনে কোথায় ছিলিস, ওরে খোকন সোনা। আর এত দিনে কোথায় ছিলি, এত দিনে কোথায় ছিলি, ওহে খোকন সোনা। ওরে খোকন সোনা, কি সুন্দর বদন খানি, মিটি মিটি হাসে। কি সুন্দর বদন খানি। মিটি মিটি হাসি। ওমা ওই দাইমা যখন এইভাবে করে নিচ্ছে আর সন্তান তার কেঁদে উঠেছে, তখন বলছে এই 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 এই, এই, আমার কাছে দে। সারা রাত কষ্ট করেছি আমি, আর তুমি সকালবেলা এসে কাঁদাচ্ছ, দে আমার কাছে দে। আর বলতে এই শোককে আমার কোলে থেকে নিয়ে নিয়েছে, আর নিয়ে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। সেই দাইমা, ওরে খোকন তোরা ঘুমা, এতদিন তোরা এই রাজ্যে আসিসনি, তোরা ঘুমা, ও খোকন শোনা তোরা ঘুমা। আর এদিকে কি হলো না, ওই রাজার বাড়ি মধ্য দিয়ে ওই দুই ভাই আস্তে আস্তে তারা স্কুল পাঠশালায় যেতে শুরু করলো। এইভাবে দুই ভাই বাড়িয়ায় উঠিল, নিপুণ শিকারে যাকব ঘরে রইল। এইভাবে দুই ভাই বাড়িয়ায় উঠিল, যাকব ঈশো দুই ভাই বাড়িয়ায় উঠিল। এইভাবে দুই ভাই বাড়িয়ায় উঠিল, নিপুণ শিকারে যাকব ঘরে রইল। আর এইভাবে দুই ভাই বাড়িয়ায় উঠিল, নিপুণ শিকারি এসো যাকব ঘরে রইল। যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত। ঈশোক পিতা ভালোবাসত, যাকবকে মা ভালোবাসিত। ঈশোকে পিতা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত। ওমা ওই রাজার ঘরে দুই ভাই আস্তে আস্তে তারা বেড়ে উঠছে, অর্থাৎ বড় হচ্ছে। ওমা সাধারণ ঘরের মানুষ কি করে আমরা সবাই জানতে পারি, আর কোন এক বড় ঘরে অর্থাৎ বর্তমান যুগের মাস্টার যারা শিক্ষক যারা প্রফেসর তাদের ঘরের সন্তান কি করে আমরা জানতে পারি না, তাই না? তাই ওই ইসাহাকের দুটি পুত্র আস্তে আস্তে বড় হচ্ছে, আর আস্তে আস্তে বড় হচ্ছে। দুই ভাইয়ের মধ্যে কি হচ্ছে না শক্তি হচ্ছে। ছোট ভাই যেটা নেয় বড় ভাই ছুটে গিয়ে সেটাও নেয়, তাহলে দুই ভাইয়ের মধ্যে কাড়াকাড়ি হয়।
আর যখন বড় ভাই নেয় ওই ছোট ভাই নেওয়ার জন্য কাড়াকাড়ি করে, তাহলে দুই ভাইয়ের মধ্যে কি হয় না মারামারি শুরু হয় না। এখন ছোট ভাই একটু হিষ্ট পুষ্টে, ও এখন কি করছে না বড় ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে আর বড় ভাই কাঁদছে আর ডাকছে মা, ও মা। যেই না মা বলা, মা রান্নাঘরে মনে হয় কোনো কাজ করছিল, ছুটে এসেছে, ছেলে দেখেছে, হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে এসে দেখছে যে ঈশো মাটিতে পড়ে আছে, আর সঙ্গে সঙ্গে কোলে করে নিয়েছে। নিয়ে কি বলছে, তুই কি বললি, তুই আমাকে মা বললি? ওরে আমি যে কতদিন আমি এই মা বলা ডাক শুনতে পাইনি, শুনিনি। কই তুই আর একবার বল দেখি মা। আদর করছে, মা বলছে খোকন রে তুই একবার মা বলে ডাক। খোকন রে তুই একবার মা বলে ডাক, খোকন রে তুই একবার মা বলে ডাক। সারা জীবন এমনি করে আমার বুকে থাক, খোকন রে তুই একবার মা বলে ডাক, খোকন রে তুই একবার মা বলে ডাক। আমার খোকন মা বলে ডেকেছে, আমার খোকা মা বলে ডেকেছে। দেখো আজকের আমি দীর্ঘদিন যে ডাক শোনার জন্য আমি অধীর আগ্রহে পথ চেয়ে বসেছিলাম, আর আমার খোকন আজকের মা বলে ডেকেছে। ও মা, মা তাকে জড়িয়ে ধরে কত আনন্দ করছে, আর কি বলছে, ওরে খোকন তুই যে কতদিন পরে আমাকে মা বলে ডেকেছিস, আজ আমার যত দুঃখ যত জ্বালা সব কিছু সব দূর হয়ে গেল। আর তারা মা যখন দুজনকে নিয়ে আদর করছে, মা যখন ভালোবাসছে, আর মায়ের স্নেহের মায়ের ভালোবাসায় তারা আস্তে 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 তারা সর্বশিক্ষায় শিক্ষিত হতে শুরু হলো। ওমা, এমন সময় বড় ছেলে ঈশো সে কি হলো না একজন নিপুণ শিকারী হলো, আর ছোট ছেলে যাকব মায়ের আদরে সে একটু বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করলো। এইভাবে দুই ভাই বাড়িয়ায় উঠিল, নিপুণ শিকারী ঈশো যাকব ঘরে রইল। এইভাবে দুই ভাই বাড়িয়ায় উঠিল, নিপুণ শিকারী ঈশো যাকব ঘরে নিল। এইভাবে দুই ভাই বাড়িয়ায় উঠিল, নিপুণ শিকারী ঈশো যাকব ঘরে রইল। যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত। ঈশোকে পিতা ভালোবাসিত।
ভালোবাসিত। ঈশ্বকে পিতা ভালোবাসে, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত, যাকবকে মা ভালোবাসিত। আমার বড় ছেলে ঈশোকে পিতা ইসাহাক বেশি ভালোবাসতেন, কারণ ঈশো যে ভালো শিকারী ছিল। আর ছোট ছেলে যাকবকে মা ভালোবাসতেন, কারণ ছোটরা একটু মায়ের আদর পায়, সব সময় ওই মায়ের আঁচল ধরে ধরে ঘরে। দুই ভাই দুজনের কাছে প্রিয় হয়ে গেল। আর এদিকে কি হলো না, ইসাহাকের বয়স হয়েছে। ইসাহাক চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পায় না, তাই ইসাহাক তার বড় ছেলে ঈশোকে ডাকছে, ঈশো ও ঈশো। বড় ছেলেকে ডাকছে, ঈশো ঈশো এদিকে এসো, ঈশো এদিকে এসো, ঈশো এদিকে এসো, ঈশো। আর মনের কথা বলবো তোমায়, আর মনের কথা বলবো তোমায়, মনের কথা বলবো তোমায়, এদিকে এসো ঈশো এদিকে। আর মনের কথা বলবো তোমায়, মনের কথা বলবো তোমায়, এদিকে এসো ঈশো এদিকে এসো, ঈশো এদিকে এসো, ঈশো এদিকে এসো, ঈশো এদিকে এসো, ঈশো এদিকে এসো। ঈশো ও ঈশো তুমি এদিকে এসো, আজ আমার মনের কথা বলবো। হ্যাঁ, আর তাই ঈশো বড় ছেলেকে ডাকছে, ঈশো তুমি আজ আমার কাছে এসো। আর যেই কাছে এসেছে বলে আয়, আরে আমার কাছে আয়। আর যেই কাছে এসছে তখন কি বলছে জানিস খোকা, আমার মনে বড় সাধ বলিতেছি আর, ঈশোকে ডাকিয়া কহে মনে বড় সাধ কহিতেছি আজ, ঈশোকে ডাকিয়া কহে মনে বড় সাধ বলিতেছি আজ, ঈশোকে ডাকিয়া কহে মনে বড় সাধ বলিতেছে আজ, ঈশোকে ডাকিয়া কহে তুমি দোনো ধারি উত্তম শিকারী। আর তুমি ধনুধারী উত্তম শিকারী, তুমি ধনুধারী উত্তম শিকারী। আর তুমি ধনুধারী উত্তম শিকারী। যাও যাও মৃগ শিকারে, যাও যাও মৃগ শিকারে। আর তুমি ধনুধারী উত্তম শিকারী, তুমি ধনুধারী উত্তম শিকারী, যাও মৃগ শিকারেতে ঈশো, যাও মৃগ শিকারেতে। যাও যাও ঈশো দয়া করে, যাও যাও ঈশো দয়া
দয়া করে যাও যাও ঈশো দয়া করে যাও যাও ঈশো দয়া করে। কি বলছে ওইশো তুই আজ আমার আদেশ পালন কর বাবা। তুই ভালো শিকারী, তুই ভালো শিকার করতে পারিস। তুই যা ওই জঙ্গলে যা, তীর ধনু নিয়ে একটি মৃগ শিকার করে নিয়ে আয়, আর রন্ধন করে আমার কাছে নিয়ে আয়। আমি তোকে কি দেবো জানিস? ওই পিতার আশে তুমি পাবে, পিতার আসি তুমি পাবে, পিতার আশে তুমি পাবে, পিতার আসি তুমি পাবে। যাও যাও ঈশো তোরা করে পিতার আশে তুমি পাবে। আরে যাও যাও ঈশো দয়া করে পিতার আসি তুমি পাবে। যাও যাও ঈশো তোরা করে, যাও যাও ঈশো দয়া করে পিতার আসি তুমি পাবে। যাও যাও ঈশো দয়া করে পিতার আসি তুমি পাবে। যাও যাও ঈশো দয়া করে। ওমা বড় ছেলেকে ঈশা হাত ডাকলেন, ডেকে কাছে ডেকে বলছে শোন শোন বাবা, তুই আমার ইচ্ছা পূর্ণ কর। আমি তার চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাই না, তাই তুই উত্তম শিকারী, তুই তীর ধনু নিয়ে মাঠে যা, আর একটি মৃগ শিকার করে রন্ধন করে আমার কাছে নিয়ে আয়। আমি তোকে সমস্ত আশীর্বাদ দেব। ওমা আর এদিকে কি হচ্ছে জানো? পিতা পুত্রের ঘরের মতো যখন গোপন কথা বলছে, আর এদিকে মা রেবেকা, রেবেকা শুনতে পেল, রেবেকা শুনতে পেল, রেবেকা শুনতে পেল, রেবেকা শুনতে পেল, আর পিতা পুত্রের গোপন কথা, পিতা পুত্রের গোপন কথা শুনতে পেল, রেবেকা শুনতে পেল। আর পিতা পুত্রের গোপন কথা, পিতা পুত্রের গোপন কথা শুনতে পেল, শুনতে পেল। আর পিতা পুত্রের গোপন কথা, পিতা পুত্রের গোপন কথা শুনতে পেল, রেবেকা শুনতে পেল। আর পিতা পুত্রের গোপন কথা, পিতা পুত্রের গোপন কথা শুনিতে পেল, রেবেকা শুনিতে পেল, রেবেকা আর আড়াল হতে গোপন কথা, আড়াল হতে গোপন কথা, আর আড়াল হতে গোপন কথা, আড়াল হতে গোপন কথা রেবেকা শুনিতে পেল, রেবেকা শুনিতে পেল, রেবেকা আর আড়াল হতে গোপন কথা, আড়াল হতে গোপন কথা শুনিতে পেল, শুনিতে পেল, রেবেকা শুনিতে পেল, রেবেকা শুনিতে পেল, রেবেকা শুনিতে পেল। ওদিকে মা রেবেকা কিন্তু পিতা পুত্রের গোপন কথা শুনতে পেয়েছে, শুনছে। মা ভাবছে যে ইসাহাক ঈশোকে সমস্ত আশীর্বাদ দিয়ে যাবে,
আর আমার ছোট ছেলে সে কি আশীর্বাদ থেকে বঞ্চিত হবে? না, কোনোদিন না, এ আমি হতে দেব না। তাই এই মায়েরা শুনছে কে আমরা কেউ চাই আমাদের মধ্যে যারা মা আছে, কোন মা চাই যে আমাদের সংসার বা আমাদের সন্তান কম আশীর্বাদ পাক যিশুর কাছ থেকে? হ্যাঁ, ঠিক। কারণ এই মাদের গর্ভ থেকে কে ছিল? ওমা, এই জগতে দুটো মা ছিল, বলি একটু। দুটো মা ছিল। এক মায়ের মধ্য দিয়ে জগতে কি এসেছিল? পাপ, অন্ধকার। আর এক মায়ের মধ্য দিয়ে কি এসেছিল? সবাই মিলে হালেলুয়া। এক মায়ের মধ্য দিয়ে এসেছিল জগতে পাপ, আর এক মায়ের মধ্য দিয়ে কি এসেছিলেন? জগতের জ্যোতি। হ্যাঁ, অর্থাৎ জ্যোতিকে যিশু, তাই না? যিশু বল বল বলো রে, যিশু বল বল বলো রে, তোরা কেউ বলবি না রে, আমরা শুধু বলবো রে। তাই সত্যি ওই মা আর এই মায়ের মধ্যে অনেকটা তফাৎ, না? অনেকটা তফাৎ, না? মামারের মধ্য দিয়ে কে ছিল? যিশু, জগতের জ্যোতি। তাই সবাই মিলে হাততালি দিয়ে একটা গান করি। হ্যাঁ, One, two, three, start. প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা, তোমার গর্ভ ফল যিশু, তুমি নারী কুলের ধন্যা, তুমি যে প্রভুর কন্যা। মারিয়া প্রসাদ পূর্ণা, তোমার গর্ভ ফল যিশু, তুমি নারী কুলে ধন্যা, তুমি যে প্রভুর কন্যা। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা, তোমার গর্ভ ফল যিশু, তুমি নারী কুলের ধন্যা, তুমি যে প্রভুর কন্যা। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা, তোমার গর্ভ ফল যিশু, তুমি নারী কুলে ধন্যা, তুমি যে প্রভুর কন্যা। আমি তোমার দয়ায় আমাদের শুদ্ধ করো, তোমার প্রভুর পথে চলতে মোদের জীবনকে নতুন করো। মেরি তোমার দয়ায় আমাদের শুদ্ধ করো, তোমার প্রভুর পথে চলতে মোদের জীবনকে নতুন করো। মামের তোমার দয়ায় আমাদের শুদ্ধ করো, তোমার প্রভুর পথে চলতে মোদের জীবনকে নতুন করো। মেরি তোমার দয়ায় আমাদের শুদ্ধ করো, তোমার প্রভুর পথে চলতে মোদের জীবনকে নতুন করো। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা, তোমার গর্ভ ফল যিশু, তুমি নারী কুলের ধন্যা, তুমি যে প্রভুর কন্যা। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা, তোমার গর্ভ ফল যিশু, তুমি নারী কুলে ধন্যা, তুমি যে প্রভুর কন্যা। মামের তোমার দয়ায় আমাদের শুদ্ধ করো, তোমার প্রভুর পথে চলতে মোদের জীবনকে নতুন করো। মেরি তোমার দয়ায় জীবনকে শুদ্ধ করো, তোমার প্রভুর পথে চলতে মোদের জীবনকে নূতন করো। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা, তোমার গর্ভ ফল যিশু, তুমি নারী
যে প্রভুর কন্যা। আর প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা তোমার গর্ভ ফল যিশু তুমি নারী কুলে ধন্যা তুমি যে প্রভুর কন্যা তুমি যে প্রভুর কন্যা আছে। তুমি যে প্রভুর কন্যা তুমি যে প্রভুর কন্যা। মা মারিয়ার মধ্য দিয়ে তো যিশু এসেছিলেন, কিন্তু যিশু আমাদের জন্য কি করে গেছেন? হ্যাঁ, লজ্জা করলে হবে না মা, বলো না। হ্যাঁ, কিরম ভাবে জীবন দিয়েছে, শুধু ক্রুশে আর কি দিয়েছে আমাদের জন্য? হ্যাঁ, হে মাতাই আমরা পাপী, আমাদের কৃপা করো, তোমার পুত্রের ওই রক্ত দিয়ে আমাদের শুচি করো। হে মাতা আমরা পাপী, আমাদের কৃপা করো, তোমার পুত্রের ওই রক্ত দিয়ে আমাদের শুচি করো। হে মাতাই আমরা পাপী, আমাদের কৃপা করো, তোমার পুত্রের ওই রক্ত দিয়ে আমাদের শুচি করো। হে মাতায় আমরা পাপী আমাদের কৃপা করো তোমার পুত্রের ওই রক্ত দিয়ে আমাদের নূতন করো। মারিয়া প্রসাদ পূর্ণ তোমার গর্ভ ফল যিশু তুমি নারী কুলের ধন্যা তুমি যে প্রভুর কন্যা। প্রণাম মারিয়া প্রসাদে পূর্ণা তোমার গর্ভ ফল যিশু তুমি নারী কুলে ধন্যা তুমি যে প্রভুর কন্যা। মারিয়া প্রসাদে পূর্ণা তোমার গর্ভ ফল যিশু তুমি নারী কুলে ধন্যা তুমি যে প্রভুর কন্যা। প্রণাম মারিয়া প্রসাদে পূর্ণা তোমার গর্ভ ফল যিশু তুমি নারী কুলে ধন্যা তুমি যে প্রভুর কন্যা তুমি যে প্রভুর কন্যা তুমি যে প্রভুর কন্যা। আজি গানে গানে